বাংলাদেশে অ্যারেস্ট করে রাখা হয়েছে মিস্টার মিন্টুকে আর ওই যে কাজী কামাল আহমেদ বাবুকে, যে ঝেনাইদারি আওয়ামী লীগ, তাকে তো ইন্টারোগেট করবে ওয়েস্ট বেঙ্গল সিআইডি। মার্ডার কেসটা তো এখানে হয়েছে। তো যদি এখন সাডেনলি মেন অ্যাকিউজড যদি এখন মিস্টার মিন্টু হয়ে যান, তাহলে মিস্টার আখতারুজ্জামান শাহিন কি দাঁড়া, ওনার স্টেটাসটা কি? উই ডোন্ট নো। মানে তাকে যদি এখন দেখানো হয় কলকাতা সিআইডি তাকে কলকাতা থেকেই অ্যারেস্ট করছে আর অ্যাডমিট করছে যে হ্যাঁ কলকাতা থেকেই অ্যারেস্ট করেছি, তাহলে তো তাদের গাফিলতাটা দেখা যাবে, তাদের ল্যাপসেস গুলো দেখা যাবে যে বাংলাদেশ থেকে ক্রিমিনালসরা ক্রাইম করে আর পশ্চিমবঙ্গে চলে এসে তারা শেল্টার নেয়। আপনারা কি করছিলেন? এবার আমি আসি একটু মানে আনার সাহেবের ব্যাপারটা নিয়ে আর কি বলতে। আনার সাহেবের ব্যাপারটার ইনভেস্টিগেশন ইজ এ ভেরি, अगेन টু ইউজ এ ভেরি মানে অ্যাপ্ট ওয়ার্ড, মানে এক এক দিন এক এক গল্প বের হচ্ছে, বিভিন্ন দিকে মোড় ঘুরছে, রাইট, এক্সট্রিমলি মার্কি। আমি গত দুদিন ট্রাভেল করে গাড়ি চালিয়ে আর কি কলকাতায় এসেছি দিল্লি থেকে। আমার একটা সার্টেন এই কেসটা নিয়ে একটা ডিপ ইন্টারেস্ট আছে, বিকজ ইটস আ ভেরি মার্কি ইনসিডেন্ট। এটা নিয়ে আমি নিশ্চয়ই কলকাতায় খোঁজ খবর নেব। এখানে ওয়েস্ট বেঙ্গল সিআইডি has not covered itself in glory by teaming up with Mr. Harunur Rashid's detective branch, who have much to hide about this particular this alleged murder. আমি এখনো সেটাকে alleged murder বলবো। আর যেভাবে একটা পার্টিকুলার ডাইরেকশনে যে শুরু হয়েছিল, যেটা নিয়ে কথা বলা বলি হচ্ছিল, সেটা সার্টেনলি একটা পলিটিক্যাল লাইনের দিকে চলে গিয়ে ঝিনাইদহ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারিকে অ্যারেস্ট করা হলো, তাকে তারপরে পুলিশ কাস্টাডি যখন চাওয়া হলো, পুলিশ কাস্টাডি দেওয়া হলো 8 দিনের, সেটা সার্টেনলি কার্টেল করে 3 দিন হয়ে গেল, এন্ড দেন উনি স্ট্রেট অ্যাওয়ে জুডিশিয়াল কাস্টাডিতে চলে গেলেন। অ্যাজ ইফ এটা বোঝানো হলো, বাবু আমরা বুঝতে পেলাম যে কোথা থেকে হয়তো চাপ এমন সৃষ্টি হয়েছে যার জন্য তাকে এখন জুডিশিয়াল কাস্টাডিতে রাখাটাই অনেক বেশি সেফ মনে করছে আর কি গভর্নমেন্ট। তো মিস্টার আনারের মার্ডারটা আসলে কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ওই যে ছবিগুলো বেরোলো, এই ছবির কি আরো অন্যান্য ছবি আছে যেগুলো ওনাকে দেখিয়ে ওনাকে থ্রেট করা হয়েছিল যে এই ছবিগুলো হয়তো বাইরে বেরোলে আপনার কাজকর্ম, ইউ উইল বি এম্বারেসড? তো সেই ছবিগুলো কোথায়? আমি নিজে স্টোরি করেছিলাম পশ্চিমবঙ্গের একটা ছবি কেন, মানে মুখ বাঁধা যে ছবিটা বের হয়েছে শুধু একটা ছবি। এক্স্যাক্টলি, মানে এক্স্যাক্টলি এখন এর মধ্যে ঢুকতে গেলে উই হ্যাভ টু আস্ক মেনি মোর কোয়েশ্চেনস, যেটা মিস্টার হারুনুর রশিদ অবভিয়াসলি দিতে পারবেন না। হ্যাঁ, হি মে মুভ অ্যারাউন্ড লাইক এ কাউবয়, মানে পকেটে হাত দিয়ে উনি ঘুরছেন। ওই যে ভিডিওটা আমরা দেখলাম, সেই ভিডিওটা তো পুরোপুরি স্টেজড ভিডিও। এইভাবে কেউ ভিডিও করে? একটা ইনভেস্টিগেশন হচ্ছে পুলিশের, তার মধ্যে একটা লোককে এনে ওয়ান অফ প্রাইম অ্যাকিউজড আর কি, সে নাকি দেহগুলোকে টুকরো টুকরো করেছে, সে নাকি চামড়া ছাড়িয়েছে। তো এখন অব্দি কিন্তু, আচ্ছা, নাম্বার 2 হচ্ছে যে এখন অব্দি আমরা কোনো ক্ল্যারিটি পাইনি ডিএনএ টেস্ট কি বলছে। ইন্সপায়ার্ড লিক বলছে যে ম্যাচ করেছে, আমরা কিচ্ছু জানি না। এটা কিন্তু যদি ম্যাচ করে থাকে, যদি তারই ডিএনএ স্ট্যান্ড পাওয়া গিয়ে থাকে, তাহলে ওনার মেয়েকে কলকাতায় আনা হচ্ছে না কেন? ওনার মেয়ে তো রাজি, ভিসাও পেয়ে গেছেন, তো ওনার মেয়েকে কলকাতায় আনা হচ্ছে না। তার মধ্যে এই যে ঝিনাইদহের যে জেনারেল সেক্রেটারি আওয়ামী লীগের মিস্টার সাইফুল করিম মিন্টু, ওনাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে। সাডেনলি ওনার মেয়েও আর কি ওনাকে এখন অ্যাটাক করছেন। তখন তো উনি অবভিয়াসলি জানতেন না যে এই ভদ্রলোক হয়তো ওনার বাবার হত্যার সঙ্গে জড়িত, অ্যালেজেড হত্যার সঙ্গে জড়িত। তো এর মধ্যে নানান মিস্ট্রি আছে যেগুলো আনরাভেল ডিটেকটিভ ব্রাঞ্চও করতে ইন্টারেস্টেড না, আর ওয়েস্ট বেঙ্গল সিআইডির পক্ষ থেকেও আমরা কোনো ইন্টারেস্ট দেখছি না। নইলে এখন অব্দি ওয়েস্ট বেঙ্গল সিআইডি কে তো যাদের ঢাকাতে অ্যারেস্ট করে, বাংলাদেশে অ্যারেস্ট করে রাখা হয়েছে, মিস্টার মিন্টুকে আর ওই যে কাজী কামাল আহমেদ বাবুকে,
যে ঝেনাইদহ আওয়ামী লীগ, তাকে তো ইন্টারোগেট করবে ওয়েস্ট বেঙ্গল সিআইডি। মার্ডার কেসটা তো এখানে হয়েছে। তো যদি এখন সাডেনলি মেন অ্যাকিউজড যদি এখন মিস্টার মিন্টু হয়ে যান, তাহলে মিস্টার আখতারুজ্জামান শাহিন কি দাঁড়া, ওনার স্টেটাসটা কি, উই ডোন্ট নো, রাইট? তো প্রথমে বলা হয়েছিল উনি টাকা দিয়েছেন, এখন শোনা যাচ্ছে যে সাপোজেডলি মিস্টার মিন্টুর টাকা দেওয়ার কথা ছিল। তখন মিস্টার মিন্টুর কাছে কি পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না যে উনি একসঙ্গে 2 কোটি টাকা দিতে পারলেন না? না এই যে প্রথমে 20 লাখ টাকার কথা হলো, আর বাকি টাকাটা ওভার এ পিরিয়ড অফ 3-4 ডেজ দেওয়া হবে, এই ধরনের কি ক্রেডিটে মার্ডার হয় নাকি? মানে আমি মার্ডার করলাম কিন্তু আপনি ক্রেডিটে মার্ডার করবো আমি, হ্যাঁ, মার্ডারটা তার পেমেন্টটা ক্রেডিটে হবে, এটা হোয়াটসঅ্যাপ অফ মানে আউটল্যান্ডেশন এই ধরনের স্টোরি, মানে এগুলো ছাপাও হচ্ছে কিন্তু এগুলোকে কোনো প্রশ্ন করা হচ্ছে না। তো আমার মনে হয় দি আনার মার্ডার কেস ইজ এ সিঙ্গুলার কেস, যেখানে সার্টেনলি আওয়ামী লীগ হায়ার আপস আর ইনভলভড, আর এটাকে একটা চাপা দেওয়ার জন্য নানান জিনিস তৈরি করা হচ্ছে। আমি কিছুদিন আগে একটা স্টোরি করলাম একটু ইনভেস্টিগেট করেই, যে এই যে সোকল্ড কসাই আর কি, তার নাম হলো হাওলাদার, না ওর নাম হচ্ছে জিহাদ হাওলাদার। জিহাদ হাওলাদার জানতে পারলাম এর আগে তো আরেকজনের নাম এসেছিল যে কসাই, সে কিন্তু কলকাতাতে লুকিয়ে ছিল, হ্যাঁ, তাকে কিন্তু কলকাতা থেকে অ্যারেস্ট করা হয়েছে। ও গত বছর মার্চ মাসে একটা মার্ডারে ইনভলভ ছিল বাংলাদেশে, সেটা করে নাকি সে এপারে ক্রস ওভার করে গিয়েছিল। এখন সেটা কি মানে তাকে যদি এখন দেখানো হয়, কলকাতা সিআইডি তাকে কলকাতা থেকেই অ্যারেস্ট করছে আর অ্যাডমিট করছে যে হ্যাঁ কলকাতা থেকেই অ্যারেস্ট করেছি, তাহলে তো তাদের গাফিলতাটা দেখা যাবে, তাদের ল্যাপসেস গুলো দেখা যাবে, যে বাংলাদেশ থেকে ক্রিমিনালসরা ক্রাইম করে আর পশ্চিমবঙ্গে চলে এসে তারা শেল্টার নেয়। আপনারা কি করছিলেন? তার মানে সেই জন্য একটা বম্বের নাম দেওয়া হলো, যে বম্বেতে থানে বলে একটা জায়গা আছে, থানে, কিন্তু সেই থানেতে কোন অ্যাড্রেসে ছিল, সেই কোন বুচারের দোকানে কাজ করতো, সেই বুচারের দোকানের মালিককে, কোনো তার মধ্যে ইয়ে নেই। একটা কোন টিম গেছে বম্বে থেকে, সব মিলে কেন এই নাটকতা তৈরি করছে, মানে নাটকীয়, এক্স্যাক্টলি, তাকে নিয়ে গিয়ে ভিডিও বানানো হচ্ছে। এখানে তো আমি জানি না যে জিহাদ হাওলাদারের কোনো কাউন্সিল আছে কিনা কলকাতায়। কাউন্সিল যদি থাকে, হি শুড বি অ্যাডভাইজড দ্যাট তার ক্লায়েন্টকে এইভাবে এই করানো ইজ সার্টেনলি ইলিগাল এন্ড সার্টেনলি ইমরাল। তো এই জিনিসগুলো যে করা হচ্ছে, নোবডি ইজ কোয়েশ্চেনিং দিস থিংস। তো আমার মনে হয় যে ইফ আই সি দি এন্টায়ার পিকচার, আমি নানান জায়গায় কথা বলছি বাংলাদেশে, একটা জিনিস যেটা বুঝতে পারছি বা লোকজনরাও বুঝতে পারছে যারা রেসপন্সিবল পজিশনে আছে, যে দের ইজ সামথিং হ্যাপেনিং। এখন সেটা কোন ডাইরেকশনে যাবে, সেটা গভর্নমেন্টকে, শেখ হাসিনার গভর্নমেন্টকে কতটা ইম্প্যাক্ট করবে ইন দি কামিং উইকস, সেটা ঠিক নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বাট লোকেদের মধ্যে এইটুকু একটা সেন্স তৈরি করতে পেরেছে যে সামথিং ইজ অ্যাফুট, সামথিং ইজ হ্যাপেনিং। হোয়াট ইট ইজ, ওয়ের ইট উইল লিড টু, সেটা কোন জায়গায় পৌঁছবে, কোন ডাইরেকশনে যাবে, সেটা কিন্তু লোকেদের কাছে এখনো নট ভেরি ক্লিয়ার। এখন মিস্টার মানে আমরা হয়তো পরে এটা নিয়ে আরো ডিসকাস করতে পারি, বাট এখন একটা পলিটিক্যাল সেটিং নিশ্চয়ই তৈরি হবে, যেটার একটা রিফ্লেকশন হচ্ছে শেখ হাসিনার রিসেন্ট ভিজিট দিল্লিতে।